ভাইয়া ওই ম্যাথটায় জব্বার হচ্ছে ওই পাই চার্ট আঁকা ছিল কেন ভাইয়া ওইটাতে? না না, ওটাই তো যেটা পাইসাট এইচ ডাবল অন্যটা, ছিল। ওটা ও এটাই পাইসাট না, পাইসাট অন্যটা। দেখেন ড্র হিস্টোগ্রাম ফর্মে গিভেন ডেটা। তো আমাদের এখানে আমাদের হিস্টোগ্রাম করতে হবে। তো আমরা প্রথম দিন আলোচনার সময় আমি দেখাই দিয়েছিলাম হিস্টোগ্রাম কেমন হয়, ফ্রিকোয়েন্সি কার্ভ কেমন হয়, ফ্রিকোয়েন্সি পলিগন কেমন হয়। ঠিক আছে, হিস্টোগ্রাম হয় হলো এরকম শহীদ মিনারের মতন মতন, এটার নাম কি হিস্টোগ্রাম। আর ফ্রিকোয়েন্সি কার্ভ হয় হলো এরকম ঘুরে 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 ঘুরে। আর ফ্রিকোয়েন্সি পলিগন হয় এরকম কোনা কোনা ওঠে, স্কেল দিয়ে দাগ টানলে হয় পলিগন, এই যে পলিগন। আর এটা হলো কার্ভ মানে রেখা, ঘুরে ঘুরে হয়। আর এটা হলো হিস্টোগ্রাম। তাহলে আমাদের কিছু ডেটা দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, এগুলোকে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাদের হিস্টোগ্রাম করতে হবে। তো হিস্টোগ্রাম করার নিয়ম হলো, প্রথম শর্ত হলো অঙ্কটা এক্সক্লুসিভই থাকতে হবে। অঙ্কটা কিসে থাকতে হবে? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ কি জিনিস জানে না কে, সে জিজ্ঞাসা করেন। কি জিনিস? নাম বলেন, নাম। বুঝতেছি না ভাই, মালি হবে আমি। হ্যাঁ সেটা আমি তো সেটাই জিজ্ঞাসা করলাম, যারা বোঝেন না তারা জিজ্ঞাসা করেন, আমি বুঝাচ্ছি। আচ্ছা, এক্সক্লুসিভ মানে হলো, এখানে দেখেন 10 থেকে আমাদের স্বাভাবিক থাকে 10 থেকে 20, 20 থেকে 30, পরবর্তীটা কত থাকে? 20 থেকে 40। এইটার নাম হলো এক্সক্লুসিভ মেথড। এটার নাম হলো এক্সক্লুসিভ, বহির্ভুক্ত, এই কোনাকুনি একই হবে। আর ইনক্লুসিভ হলো 10 থেকে 19, 20 থেকে 29, 29, 30 থেকে 39। 39। এই ছাড়ানো ছাড়ানো, এটার নাম হলো ইনক্লুসিভ। এটার নাম কি? ইনক্লুসিভ। তা আমাদের অঙ্কটা এক্সক্লুসিভ দেওয়া না ইনক্লুসিভ দেওয়া? ইনক্লুসিভ দেওয়া। ইনক্লুসিভ দেওয়া। ইনক্লুসিভ দেওয়া। তো ইনক্লুসিভ দেওয়া থাকলে আগে এক্সক্লুসিভ করে নিতে হয়। তো ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ রূপান্তর করার নিয়ম হলো, প্রথমে যে 10 থেকে 19, এই 10-এর থেকে 0.5 বিয়োগ করব, আর 19-এর সাথে 0.5 যোগ করব। প্রথমটা বিয়োগ করব, পরেরটা যোগ করব 0.5। তাহলে 10-এর সাথে 0.5 বিয়োগ করলে কত হয়? 9.5। 9.5। 9.5 থেকে 19-এর সাথে 0.5 যোগ করেন, যে 5টা বিয়োগ করছিলেন সেটা আবার পরেরটার সাথে যোগ করে দেন। 19.5। এর পরবর্তী সংখ্যা আছে কত? 20 থেকে 29। তাহলে 20-এর সাথে 0.5 বিয়োগ করেন, 29-এর সাথে 0.5 যোগ করেন, কত হয়? 20.5। 29.5। এরকম প্রত্যেকটা এভাবে করবেন। এরপরে দেখেন 29.5 আসবে না, পরে আসবে না 39.5। দেখেন কোনাকুনি একই রকম আছে না নেই? আছে। তাহলে এটার নাম কি হবে? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ। এরপরে বুঝিনি কি, একটু জিজ্ঞাসা করেন। ভাইয়া এই নিয়মটা কি শুধু এই হিস্টোগ্রামের ক্ষেত্রেই? অল টাইম এক্সক্লুসিভ থাকলে ডাটা কালেকশনে, যে কোনো ইনক্লুসিভ থাকলে এক্সক্লুসিভ রূপান্তর করতে হয়। আচ্ছা ঠিক আছে। মা লাইটটা একটু জ্বালা দাও। এটা স্ক্রিনশট দিয়েছেন? এখন আমাদের গ্রাফ অঙ্কন করতে হবে। গ্রাফেই মূলত কাজ এটা আমাদের। তার জন্য স্যার এই আপনাদের প্রথমে শব্দটা বন্ধ করা যায়? কিসের শব্দ? কেমন যেন হ্যাঁ, একটা মনে হচ্ছে শব্দ কেউ লোহা পিটাচ্ছে। লোহা তো আমার বাসার রোডের অপোজিটই লোহা পিটাচ্ছে ওই বিল্ডিং এ। এখন আমি যদি নিষেধ করি তো আমার উল্টাই দেবে না ওই ইট মেরে। তাহলে আর কি করার থাক। আর বাড়িওয়ালা অনেক মোটা, ঠিক আছে, ওই পাশে যদি ইট একটা মারে তো আমার মাথা তো থাকবে না। তাহলে কি আমি মিউট করে ক্লাস নিব? না না স্যার দেখেন ঠিক আছে, আপনি ক্লাস নেন। দেখেন অঙ্কটা আমাদের এসে নিলাম, আমরা সলিউশনের পেজে নিলাম অঙ্কটা।
প্রথমে আমাদের একটা টেবিল করতে হবে, সবাই টেবিলটা করে ফেলেন। প্রবলেম 5 সলিউশন 5 the table for calculation of drawing a histogram। হিস্টোগ্রাম করে আমাদের ড্রয়িং করতে হবে। তো দেখেন আমাদের ক্লাস ফ্রিকোয়েন্সি দেয়া আছে, এটাকে আমরা রিয়েল ক্লাস করি। আমরা এই যে 0.5 বিয়োগ 0.5 যোগ, এটার নাম কি? রিয়েল ক্লাস। রিয়েল ক্লাসটা করে নেব আমরা আগে। রিয়েল ক্লাস করেন। হয়েছে? ওঠানো হয়েছে? না ভাইয়া। দ্রুত ওঠান একটু। এখানে তো সর্বোচ্চ 30 আছে, তাহলে কি নিতে হবে? কত নিতে হবে আপনি বলেন? 50 এর উপরে উঠলে 10 ব্যবধান নেবেন, 50 এর ভিতরে থাকলে 10, তাহলে মানে ভেতরে থাকলে কত? 5 করে? হ্যাঁ 5 করে ব্যবধান নেব। তাহলে আপনারা এঁকে ফেলেন, যাদের গ্রাফ নেই তাদের এঁকে ফেলেন। কিসে আঁকবো? খাতায় আঁকবো? খাতায় স্কেল দিয়ে আঁকেন, সমস্যা নেই। আর সাথে এরকম পেন্সিল। ওএক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেন, দিয়ে আমাদের এখানে 5 এর থেকে 30 পর্যন্ত, তাহলে 6টা ঘর হবে মনে। 1 2 3 4 5 6। প্রথমটা 5, পরেরটা কত? 10 10 15 15 20 20 25 30 25 30। 30। এটা হলো ক্লাস, বা সরি এটা হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। নিচেটা হবে ক্লাস। ক্লাস আছে কয়টা? 9.5 এর থেকে 59 পর্যন্ত, তাহলে কয়টা হবে গণেন? 5টা। 1 2 3 4 5 6টা। এই মানগুলো শুধু বসাই দিবেন, প্রত্যেকটা মান বসাই দিবেন। 9.5, পরেরটা কত? 19.5 হ্যাঁ, এবার প্রত্যেকটার মান বসাই দেন। 29.5 এগুলো। হ্যাঁ সর্বশেষটা 59.5 হবে। ভাইয়া 6টা কি করে হয়েছে ভাইয়া? কয়টা হবে বলেন? 5 এর থেকে 30 পর্যন্ত নিয়ে যান। এই সর্বোচ্চ কত আছে সংখ্যা? ফ্রিকোয়েন্সি 30। 30। এই জন্য এই সংখ্যা সর্বোচ্চ 30 পর্যন্ত নিব আমরা। ও 59.5 পর্যন্ত গেলাম, এটা নাই এই পর্যন্ত। হ্যাঁ আমি তো ওইখানে 30 পর্যন্ত লাগবে, আমি যদি একটু বাড়াই দেই সমস্যা হবে? নাও, কোনো সমস্যা নেই, 35 পর্যন্ত লেখো। একটা ঘর বাড়াই লিখলাম আমরা উপরে, ব্যাপার না। প্লিজ এবার খেয়াল করেন, ভালো দেখে। এইটা কি হয়েছে সবার? হ্যাঁ হয়েছে। ওকে, এবার দেখেন এখন এই ফ্রিকোয়েন্সি গুলো কোন ক্লাসে বসাবো? এই ক্লাসে বসাবো না এই রিয়েল ক্লাসে বসাবো? রিয়েল ক্লাসে। এই ক্লাসের কিন্তু এখন আর কাজ নেই এই রিয়েল ক্লাস করার কারণে, কারণ এটা ইনক্লুসিভ ছিল, এটা এক্সক্লুসিভ রূপান্তর করে নিলাম। এখন প্রথম এই 5টা আমরা কোন ঘরে বসাবো? 9.5 এর ঘরে না 19.5 এর ঘরে? 9.5 থেকে 9 আমি যেটা বলছি সুন্দর করে শোনেন, বলে। কেউ প্রশ্ন করবেন না, জিজ্ঞাসা করবেন না, ভালো করে মন খুলে শোনেন। প্রথম 9.5 এর ঘরে বসাবো 5, তাহলে 9.5 এর ঘর তো এটা নাকি? এটা না 9.5? হ্যাঁ এই ঘরে আছে কোন পর্যন্ত আমাদের? 5 এই পর্যন্ত। তাহলে 5 পর্যন্ত একটা দাগ দেন সোজা। 5 পর্যন্ত ঘর উঠবে। আর দাগ কিভাবে দিতে হয় সেটা তো আপনারা জানেন। দিছেন? হ্যাঁ সব এই মাথার ঘরগুলো এরকম বসেই যান, এই ছোট ঘরগুলো। 19.5 এবার বসাবেন কত?
15 কোনো দাগ টাগ যোগ করবেন না কিন্তু, লম্বা লম্বা দাগ দিয়ে দেন। 19.5 হলো 15, তাহলে 19.5 হলো 15 এই পর্যন্ত। তারপর 29.5 এ 30 কত? হচ্ছে 39.5। 30 30। তারপরে 10 39.5 হলো 10 ওরে 10 এই পর্যন্ত। 38। কি হলো, স্বপ্ন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব বস। এই যে এই লম্বা লম্বা দাগ দেবেন কিন্তু, শুধু আর কিচ্ছু করবেন না কিন্তু, আগে লম্বা লম্বা দাগ দেবেন। এক্সট্রা বুঝলে কিন্তু বিপদে পড়ে যাবেন কিন্তু। 30, পরেরটা ছিল হলো 10, 10 ছিল কত? 20 20। হ্যাঁ, আর 20 তো নাই 49 পর্যন্ত না? হ্যাঁ আচ্ছা, এবার এই এই চারটা সবে দেখো তো, 5টা দাগ হয়েছে না 6টা দাগ হয়েছে দেখেন তো? 5টা। 5টা কারো 6টা দাগ হয়েছে নাকি? না 5টাই তো। এই পাশের কলা এই পাশের ঘরগুলি বসাবো মান। হ্যাঁ, এবার প্রত্যেকের এই যে প্রথম যে ঘরের থেকে এই দিক থেকে ডান দিকে যোগ করে দেন, ডান দিকে যোগ করে দেন, ডান দিকে যোগ করে দেন। স্যার দেখেন আমি কি এখানে একটু কিন্তু ফাঁকা প্রশ্ন আছে। করতে পারি? না, এখন প্রশ্ন করা যাবে না, আগে দেখে নেন। প্রত্যেকটা দাগের মাথা থেকে ডান দিকে যোগ করে দেন, প্রত্যেকটা দাগের মাথা থেকে ডান দিকে যোগ। দেখেন এখানে কিন্তু একটা ফাঁকা আছে, কিন্তু এখানে কিন্তু মিলিনি, এই জায়গাটা কিন্তু লাগেনি, এটা লাগাই দেবো পরে। আগে প্রত্যেকটা মাথা থেকে ডান দিকে যোগ করে দেন। দেখেন এই দুইটা ফাঁকা আছে, এই দুটো যোগ করে দেবেন। যেটা ফাঁকা থাকবে সেটা উপর থেকে নিচে যোগ করে দিবেন। হ্যাঁ, ফাঁকা আছে কেন? কারণ কি, ওই 29.5 থেকে 39.5 আছে কত দেখেন তো, এই ঘরটা কত, এই ঘরটা কত আছে টোটাল, এই ঘরটা হিসাব করেন তো, দেখেন কত পর্যন্ত আছে 30। দেখেন তো। ঠিক আছে, এখানে এখানে 30 আছে। হ্যাঁ হ্যাঁ আছে। এই জন্য ওই ঘরটা সম্পূর্ণ, এই দেখেন 9.5 থেকে 19.5 পর্যন্ত আছে কত দেখেন তো? 5। 5। 5 আছে। 5। হ্যাঁ 5 আছে। এরপরে দেখেন 19.5 থেকে 29.5 পর্যন্ত আছে কত 15। দেখেন তো? 15 আছে কিনা দেখেন, এই ঘরটা সম্পূর্ণ ঘরটা মিলাই দেখেন 15 হয়েছে কিনা। হ্যাঁ আছে। হ্যাঁ প্রত্যেকটা ঘরে এরকম মিলাই মিলাই দেখবেন। কিন্তু যদি আপনি দাগগুলো আলাদা করে দেন, অন্যভাবে দিলে কিন্তু আপনার আর মিলবে না। এরপরে এটা দেখেন, এটা আছে হলো কত, তারপর আছে এটা আছে 30। 10। পরেরটা দেখেন, 20। পরেরটা 20। এই যে 20। এই যে আগে আমরা ছোটবেলায় এগুলো বিভিন্ন ডিজাইন দিয়ে দিতাম, তাই না? এখনো ডিজাইন দেওয়ার কোনো দরকার নেই, এটাই। এবার ডিজাইন যদি দিই তাহলে সমস্যা? না, সমস্যা নেই। এখন কার কার কোশ্চেন আছে এবার বলেন, জিজ্ঞাসা করেন কি সমস্যা ছিল। স্যার আমার প্রশ্ন সলভ হয়ে গেছে এর ভিতরে। ঠিক আছে। তাই অনেকের দেখেন এইটা না, এই যে এরকম এরকম দেখবেন, এরকম পরেরটা এরকম ছোট হয়ে যাবে, কিন্তু এর লম্বা হয়ে যাবে, কিন্তু না, যে দাগ পর্যন্ত যেটা যাবে, মনে করেন এই দাগটা এই পর্যন্ত আসলো, এখান থেকে ডান দিকে এভাবে বাড়াই দেবো, সব ডান দিকে বাড়াই দেবো, পরবর্তীতে যে যোগ করে দেবো, যে কটা মিলিনি সেগুলো যোগ করে দেবো। ক্লিয়ার সবাই? ভাইয়া, এটা তো আপনার হ্যাঁ। ইনক্লুসিভ ছিল বলে এক্সক্লুসিভ মানে করে নিছি, এই জন্য যে 0.5 মাইনাস আবার হ্যাঁ হ্যাঁ, আবার 0.5 প্লাস করছি, কিন্তু যখন এক্সক্লুসিভ থাকবে তখন তার এইটা বাড়তি করা লাগতেছে না। করা যাবে না তো তখন। দেখেন 10 থেকে এখানে 19, আবার এখানে কি 20 থেকে দেবেন নাকি? তখন এটা ঘর 10 থেকে 19 দিলেন, আবারটা 20 থেকে 39 এরকম আলাদা ফাঁকা ফাঁকা হয়ে যাবে না? হ্যাঁ। তখন এটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য ওইটা করা যায় না, এটা সবসময় ইনক্লুসিভ এক্সক্লুসিভই করতে হয়। এই যে এক্সক্লুসিভই করতে হবে সবসময়, হিস্টোগ্রাম এক্সক্লুসিভই করতে হয়। এটা আছে, এটা অন্য অন্য সেটা। হিস্টোগ্রাম মানে হলো আয়তলেখ, আয়তলেখ সবসময় হবে, গায়ে গায়ে লাগানো থাকবে। এক্সক্লুসিভ। হ্যাঁ হ্যাঁ, এক্সক্লুসিভ করতে হবে মানে হিস্টোগ্রামের ক্ষেত্রে, কিন্তু যদি মানগুলো এক্সক্লুসিভে থাকে তাহলে তো একটু আবার এক্সট্রা করতে হচ্ছে না, আমি তাই বলছি, মানে 0.5 যোগ বিয়োগ তো করতে হবে না। কেন করবেন আপনি? পারবো না, তাই তো বলছি।
ঠিক আছে। আচ্ছা এটা বুঝিনি কে একটু বলেন, অনেকে আছে বুঝিনি। আরে আপনি জিজ্ঞেস ভাইয়া। করেন। ভাই আরেকটু বুঝাই দেন। কোনটা সেটা বলেন। এখন যদি বলেন কিচ্ছু বুঝিনি, তাহলে তো আমার আবার প্রথম থেকে বুঝাইতে হবে। এখন যদি বলেন যে না আমার এই গ্রাফটা আঁকানো ভাইয়া সমস্যা, আপনি একটু জোরে জোরে বলেন, তো এই জন্য সবাই কোশ্চেন করতে ভয় পায়। না ভাইয়া ভয় এই পাবেন যে কেন? 5, 10, বলেন। 15, 20 মানে এটা যে 5 যে ব্যবধান আসছে মানে এটা কেন আসছে একটু বলবেন? আপু এটা কোনো ব্যবধান নাই, এই যে অঙ্কে দেওয়া আছে আমাদের দেখেন, তাই আমরা না বসাইছি। ভাইয়া ওইটা না, ওইটা বলি নাই। এই যে গ্রাফ চার্টে যে মানে এই যে 5, গ্রাফে, 10। আচ্ছা আচ্ছা, জি জি সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যাটা আমরা ধরবো। সর্বনিম্ন সংখ্যা জি আছে কত? 5। জি 5 আছে, আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে কত? 30। 30। এখন এই 5-এর থেকে আমার 30 পর্যন্ত যেতে হবে। এখন আমি যদি মনে করেন আপনি 5, 6, 7, 8 এরকম করে একটা 30 পর্যন্ত লেখেন, আপনার ভুল হবে না। আপনি যদি 5, 7, 9, 15 এরকম 2 ব্যবধান নেন, কোনো ভুল হবে না। আমরা ব্যবধান কত কত করে নিলাম এখানে? 5। 5 কেন 5 নিলাম? আমি বলছি যে 50 পর্যন্ত যদি সংখ্যা থাকে তাহলে 5 ব্যবধান নিতে হবে। কত কত ব্যবধান নিতে হবে? 5 5 5। হ্যাঁ, আর যদি 50-এ 60, 70 যায়, এখানে যদি 70 থাকতো আরেকটা সংখ্যা, তাহলে আমরা তাহলে ব্যবধান 10। কত নিতাম? তখন 10 করে। প্রথমটা নিতাম 5, পরেরটা কত নিতাম? বা শূন্য থেকেই নিতাম। শূন্য প্রথমটা, পরেরটা নিতাম 10। 5 না লিখে কত নিতাম? 10 10। পরেরটা 20। তাহলে বলেন তো এই 5 তখন কত কোথায় বসাতাম? শূন্য আর 10 এর মাঝে এই একটা ঘরের 10-এর ভিতরে ঘরে কয়টা দাগ? এই না 10 এর 5টা ঘরে না। 5টা এই একটা বর্গক্ষেত্রের ভিতরে কয়টা বর্গ থাকে বলেন তো? 5টা 25টা ও বর্গ থাকে। 25টা, কয়টা বর্গ হ্যাঁ থাকে? 25টা দেখেন একটা গ্রাফের 4 কোণ আকৃতির বর্গের ভিতরে এরকম 5টা দাগ থাকে। কয়টা দাগ থাকে? 5টা আবার আড়ে যদি 5টা দেই, তাহলে ঘর হয় কয়টা মোট? 25টা 25টা এখন 0 থেকে 10 পর্যন্ত কিন্তু আমার 10 এর ঘরে, 0 থেকে এই 10 এর ঘরে মনে করেন আমার এটা নিতে হবে হলো 5। তাহলে 10 যদি এই পর্যন্ত হয় তাহলে এর মাঝ বরাবর কত হবে? 5। এই পর্যন্ত 5 নিতাম তখন 5 নেব এই বরাবর, এই এখানে যদি 10 হতো এখানে, আর মান ধরবে এই গ্রাফের এই মানগুলোই, এই বড় বড় দাগগুলো আমরা একটা বর্গ ধরবো, বড় বর্গ। বুঝছেন? হ্যাঁ চলো। আচ্ছা, তো দেখেন তাহলে আমরা একটু এর স্কেল লিখবো। স্কেল অন দা এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষে 1 স্কয়ার। দেখেন এখানে ছোট ছোট একটা করে স্কয়ার আছে, ছোট্ট ছোট্ট একটা স্কয়ার। এই যে স্কয়ারের ভিতরে আবার ছোট ছোট স্কয়ার আছে না নেই? আছে এখানে কয়টা স্কয়ার আছে এক এক ঘরে এক এক লাইনে? 5টা 5টা। 5টা করে। 5। তাহলে 5টা করে, তাহলে এই ঘরটার ব্যবধান কত? 10 এর ব্যবধান কত? 19.5 থেকে 19.5 বিয়োগ করেন, তাহলে ব্যবধান কত? 10 10। হ্যাঁ পার্থক্যকে সবসময় 5 দ্বারা ভাগ করবেন। পার্থক্যকে কত দ্বারা ভাগ করবেন? 5 দ্বারা 5 করা আমি আবার বলি, এই এই প্রত্যেকটা এই যে আমাদের এই যে আমরা গ্রাফ পেপারে এই যে মানগুলো বসাই, একটা মান একটা মান, এর প্রত্যেকটা যে কোনো দুইটার পার্থক্য বের করেন বিয়োগ করে পার্থক্য কত হচ্ছে? 10 এই 10 কে 5 দ্বারা ভাগ করবেন। কারণ কি? এখানে 5টা ঘর আছে। কয়টা ঘর আছে এক এক ঘরের ভিতরে আবার? 5টা তাহলে 5 ঘরের মান 10। তাহলে এক ঘরের মান করে ছোট্ট একটা ছোট ছোট বর্গ আছে না, এর এক ঘরের মান কত? 2 2। হ্যাঁ, তাহলে সেই এই দেখেন অন দা এক্স অ্যাক্সিস, এক্স অক্ষে 1 স্কয়ার এক বর্গের মান, মানে এই ছোট্ট একটা বর্গের মান 2 ইউনিট। 2 কত ইউনিট? 2 ইউনিটস। তাহলে বললেন তো ওয়াই অক্ষে কত হবে? এই 5 এর থেকে 10 এর ব্যবধান কত? 5 5। ভাগ দেব কত? ঘর আছে কয়টা করে সব সময়? 5টা তাহলে এক একটা ঘরের মান কত? 1 1 গুণি দেখি 1 হয় কিনা। দেখেন এই একটা 1 2 3 4 5। তাহলে এখানে আপনারা একটু দেখাবেন সমান সমান দিয়ে এখানে লিখবেন যে 10 ভাগ অল টাইম 5 দ্বারা ভাগ সমান সমান 2 ইউনিট। এই যে এটা, আর এটা লিখবেন সমান সমান সবসময় 5 দ্বারা ভাগ করবেন এই পার্থক্যকে, যে কোনো দুটো সংখ্যার পার্থক্য।
এটুকু লিখে দিলে হচ্ছে না যে হচ্ছে এক্স না অক্ষে 2 না ইউনিট। না হবে না হবে না। দেখাই দেবেন। আপনি আন্দাজে লিখবেন কি করে অঙ্ক না ভাইয়া করলে? ওইটা না ওইটা আন্দাজে লাস্টে না যে তো, আমরা অন সে হলো ধরে নিচ্ছি তো, মানে সে এক্স অক্ষে এক প্রত্যেক এককের মান হচ্ছে 2 ইউনিট ধরা হচ্ছে। তো 2 ইউনিট ধরবা কি করে? এবার এখানে যদি তুমি এখানে যদি 50 এখানে যদি 80 হতো তখন কত করে ধরতে বলো তো দেখি, হ্যাঁ বের করতে পারবা? 50 80, তখন এরপর তো 80 এখন 30 হচ্ছে 30 ভাগ হচ্ছে 5 তাহলে 5 6, প্রত্যেক এক্স 6 অক্ষে প্রতি ঘরকে 6 হ্যাঁ, একক ধরে। তা সে 6 এককটা ভাগ করে নিচ্ছ না তুমি? হ্যাঁ ভাগ করে নিচ্ছি তো, ওটা ওইখানে লিখে হ্যাঁ, দিয়েছি। সে ভাগটা দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা বলেন তো এবার কি বলতেছিলেন কি? ভাই, আমরা তো 9 10 এ তো করি না, শুধু ধরে দেই। কত কথা কও কেন? যেটা ভাইয়া বলতেছি আমি সেটা করো। বলতেছি বলেন। ওইখানে যে ওই যে ও যে ওয়াই অ্যাক্সিসে যে মানটা ভাগ করে দেখাতে হবে, এটা কি ওই ফ্রিকোয়েন্সির মানটা ওই যে 10 থেকে 5 মানে যে ব্যবধানটা ওইটা? এই দেখেন অন দা এক্স অ্যাক্সিস এই সমান সমানটা এই সমান সমান অল টাইম কত দিয়ে ভাগ করবো? 5। 5 দিয়ে। কারণ কি ঘরে ছোট ছোট 5টা করে ঘর থাকে। আর ভাগ করব কাকে? এই আমরা ফ্রিকোয়েন্সিটা করতেছি না ওয়াই অক্ষের হ্যাঁ ব্যবধান কত? 5 ব্যবধান করে ভাগ 5। ব্যবধান ব্যবধান কত? 5। 5 5। তাহলে এক এক ঘরের মান কত? 1। 1 করে। আর নিচেরটা ওয়াই অক্ষে প্রত্যেকের ব্যবধান কত? 10 10 করে। ভাগ দেবো কত দিয়ে? 5। 5 দুগুণে 10, 2 ইউনিট। আর একটা জিনিস সেটা হলো ভাঙা ভাঙা ঘর। দেখেন এটা অবশ্য ভাঙা ঘর লাগে, হ্যাঁ লাগবে। হ্যাঁ লাগে। না এটা লাগে না, এটা ভাঙা ঘর লাগে না। এখানে যদি আমার দেখেন এটার পার্থক্য কত? 10 না? হ্যাঁ জি ভাইয়া 0 থেকে 9.5 এর পার্থক্য কত? 10 না 10 না, 9.5 ব্যবধান না? হ্যাঁ এই জন্য এই ঘরটা মিললিনি, এই জন্য এই ঘরটা এরকম কেটে দিতে হয়। দেখেন এই ঘরগুলো প্রত্যেকটার ব্যবধান 10 10, কিন্তু প্রথম ঘরটার ব্যবধান মিলছে না, একই ব্যবধান না, এই জন্য এটা এরকম কাটা। আচ্ছা দেখেন তো 5 থেকে 10 ব্যবধান কত? 5 5 আর 0 থেকে 5 ব্যবধান কত? 5 মিলছে কিনা, হিসাব ঠিক আছে কিনা? হ্যাঁ আছে। মিলছে। তাহলে এটা কিন্তু আর কাটিনি, কিন্তু এক্স অক্ষরটা কেটে দিলাম কারণ কি এই যে এইগুলোর সাথে এটা মিলছে না, তাই এটা কেটে দিতে হবে। স্যার এটা তো সর্বদা এমনই হবে তাই না? না দুই একটা অঙ্কে মনে করেন যে এখানে এখানে মনে করেন যে 5 থাকলে এই যে এই পাশে এর মতন এরকম যদি 5 10 15 হতে হয় একটু খেয়াল করতে হয়, এগুলো ওগুলোই অবশ্যই কিছু ভেরি করে না, তারপরেও এগুলো তো নিয়ম যেটা আমরা 9 10 শিখে আসছি। অবশ্যই স্যাররা শেখাতো অনেক সুন্দর করে করে এগুলো বোঝাতো, ঠিক আছে? দেখেন দ্রুত শেষ করেন, এটা হয়েছে? হ্যাঁ হইছে। ভাইয়া কি আপনারা বোঝায় ক্লাস তো? শেষ, গ্রাফ বোঝায় তো? হ্যাঁ হ্যাঁ এই বুঝাই যে তো। এই যে এই যে এই আমি যে তো জানি ঘর না। এই যে তোমার এই যে ছকে কিভাবে বসাতে হয়, গ্রাফ পেপার কিভাবে দাগ কাটতে হয়, এর নাম কি এর নাম কি, এই পাশে প্লাস এই পাশে মাইনাস, এসব বুঝাতো না? এসব তো এখন হ্যাঁ আর আমি বোঝানো মনে জানি হয় না দরকার কারণ নেই। আমি সায়েন্সে ছিলাম তো এই জন্য। এই রে জেনারেল ম্যাথ ছিল না? ভালো লাগে। এই জেনারেল ম্যাথ ছিল, একটা চ্যাপ্টার ছিল গ্রাফের কি জন্য। তো একটা আচ্ছা চ্যাপ্টারই তো করাইছে। আচ্ছা তাহলে আমরা নেক্সট উনি অঙ্কে যেতে পারি? বোঝাইছে। হ্যাঁ 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 জান। ওকে, আপনারা কিন্তু প্রত্যেকেই গ্রাফটা কিন্তু ছবি উঠায়ে সম্পূর্ণ অঙ্কটা ছবি উঠায়ে পাঠিয়ে দেবেন কিন্তু এখনই, যারা অঙ্ক করছেন। আর যারা করেননি তাদের জন্য আমার কি থাকবে বলেন তো? আন্তরিকভাবে চকলেট গিফট। কৃতজ্ঞ। আচ্ছা, prepare a frequency distribution and draw a histogram and also calculate mode from it. দেখেন হিস্টোগ্রাম করতে বলছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে বলছে এবং হিস্টোগ্রাম। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে গেলে আমাদের প্রথমে কি করতে হয় বলেন তো? ফ্রিকোয়েন্সি বের করতে গেলে ওই প্রথমে হচ্ছে হাইয়েস্ট পেল লোয়েস্ট পেল র্যাঙ্ক নির্ণয় করতে হয়, ক্লাস ইন্টারভেল, ট্যালি বের করতে হয়, ট্যালির অঙ্ক করতে হয়। কি করতে হয়? ট্যালি। এখানে 2 3 জন আছে বুঝতেছেন আমার কথা, কিন্তু আমি জিজ্ঞাসা করব না যে বুঝতেছেন কিনা, নাম ধরে জিজ্ঞাসা করব না, ঠিক আছে? তাদের যদি ইচ্ছা না হয় তাহলে আমি নাম ধরে ধরে শুধু শুধু
আমি অপমানিত হব কেন? আচ্ছা, প্রিফার্ড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব আমরা আগের অঙ্কের মতো। আমরা ওই যে প্রথম দিকে যে ট্যালিমেলি করছিলাম হাজব্যান্ড ওয়াইফের অঙ্কে, অন্য অঙ্কে, এন্ড হিস্টোগ্রামও আমরা করছি ইতিপূর্বে আজকের প্রথম অঙ্ক। তো আমাদের এখানে যখন ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম করতে গেলে আমাদের ক্লাস লাগে। ক্লাসটা এক্সক্লুসিভই থাকা ভালো না ইনক্লুসিভই থাকা ভালো একটু বলেন তো? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ। তাহলে আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা করব, এটা কি এক্সক্লুসিভই করব না ইনক্লুসিভ করব? এক্সক্লুসিভ। এক্সক্লুসিভই করব। এক্সক্লুসিভ ইনক্লুসিভ বোঝেন না কে? ট্যালি বোঝেন না কে? 30 সেকেন্ড টাইম দিলাম, দ্রুত বলেন। একেবারে এই ডাটা কালেকশনের 1 নাম্বার ক্লাসের সূত্রের ক্লাসের আলোচনা, একেবারে প্রথমের আলোচনা, দ্রুত বলেন। বুঝেন নাকি? উইদাউট হেজিটেশন সবাই বলো। হ্যাঁ, সেটাই তো আমি বারবার জিজ্ঞাসা করি, কিন্তু অনেকে ওই যে মৌনব্রত থাকে, তাদের তো মৌনব্রত ভাঙতে গেলে আমার পাপ হবে। বলেন, এমন আচ্ছা কেউ আছে? আপনি নেক্সট ট্যালি পারি না, ভাইয়া ট্যালি পারি না। আমি কিছুই পারি না, আপনি একটা ক্লাস নেবেন একদিন, তারপর আমি সব পারবো, এজন্যই চুপ। সেই ক্লাসটা তো আমি তো বাংলাদেশ তো আপনাকেই খুঁজছি, ঠিক আছে? কারণ এই যে অঙ্কটা আমরা এখন করব, এই অঙ্কটা হলো এই অধ্যায়ের একেবারে এক দাগের অঙ্ক। আমি আপনার এক্সট্রা টাইম দিতে যাব কেন? ভাইয়া কিসের ওইটার জন্য আমি টাইম তাহলে দেবো আপনি বলেন? বুঝাইলে বুঝতে পারলেই তো হলো। সেটা তো ক্লাসে আপনার 2-1 বার তো একটু কথা বলতে হবে যে ভাই যা বুঝাচ্ছেন এটা তো কিছু বুঝিনি আমি, এরকম বলতে হয়। আমার আপনাদের এরকম একটা কথা মানে আমার একটা ঈদের সমান, জানেন? ঈদে যেরকম মানুষ খুশি হয়, এরকম আপনাদের একটা কোশ্চেন করলে আমি এরকম ঈদের মতন খুশি হই। কিন্তু আপনারা তো মুখ বন্ধ করে বসে থাকলে তো আমি কিভাবে খুশি হব বলেন? এরা কি আমাদের পেছনে কিছু করতেছে? দেখেন, যারা হ্যাঁ। একেবারে কিছু বোঝেন না, আপনারা ট্যালি করে ফেলেন, যারা অঙ্ক করেন তারা ট্যালি করে ফেলেন, এক্সক্লুসিভ মেথডে ট্যালি করে ফেলেন। আর যারা নতুন, একেবারে এই অধ্যায়ের প্রথম অঙ্ক ব্যাকআপ চলবে। তো দেখেন, আমাদের এই অঙ্কটা ট্যালি করব প্রথমে। আমাদের এই অধ্যায়ের 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ছিল। অঙ্কটা ছিল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন। আমি যদি এখানে বলি যে 10 থেকে 20 পর্যন্ত কয়টা সংখ্যা আছে গুণো তো, ট্যালি দাও। তাহলে দেখো 10 থেকে 20 এর ভিতরে কি এখন জানলাম আমার সেই দেখেন 10 আছে একটা, 15 আছে